নদিয়ার রানাঘাট উত্তর পূর্ব বিজেপি বিধায়ক অসীম বিশ্বাসের উদ্যোগে চালু হলো সিএএ ক্যাম্প। উপস্থিত ছিলেন রানাঘাট উত্তর পূর্বের বিজেপি বিধায়ক অসীম বিশ্বাস। যদিও এই নিয়ে বিতর্ক তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। সিএএ অর্থাৎ নাগরিকত্ব সংশোধন বিল পাশ করা থেকেই গোটা দেশে ঝড় উঠেছিল বিভিন্ন রাজনৈতিক মহলে। শাসক দল চাইলেও বিরোধী দল কেউই এই আইন মেনে নিতে পারেনি আজও। অনেকেই মনে করছেন এই আইনের ফলে ভারতীয় নাগরিক বাদ যাবে বহু আমজনতার। তবে শাসক দলের অভিমত, দেশ থেকে কাউকে বাদ দেওয়া নয়, বরং এই আইন চালু করে দেশের নাগরিকদের সুরক্ষিত করাই মূল লক্ষ্য। ভালো লাগছে আমাদের এটা করাতে, আমাদের সাহস বাড়ছে, যাতে আমাদের ছেলে মেয়ের ভবিষ্যতে এটা ভালো হয়। এটারা সবাই সামনে এগিয়ে আসুন, সবাই করুন। এটা আমাদের মোদী সরকার ভালোর জন্যই করেছে। আমাদের সচেতন হওয়া উচিত, আমরা যেভাবে বাঁচতে পারি আমাদের এটা করা উচিত। সবাই সামনে এগিয়ে আসো, যাতে আমাদের ভবিষ্যৎবাণী, আমাদের সন্তানের ভবিষ্যতের বাণী ভালো হয়, এটাই বলছি। সিএএ তে আবেদন করতে আসা স্মৃতি বিশ্বাস নামে এক স্থানীয় বাসিন্দা জানান, খুবই ভালো লাগছে, এটা করাতে আমাদের সাহস বাড়ছে, এছাড়াও আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ এতে ভালো হবে। আমি চাই সবাই সামনে এগিয়ে আসুক, এটি আমাদের মোদী সরকার ভালোর জন্যই করছে। এ বিষয়ে আমাদের সকলেরই সচেতন হওয়া উচিত। গত 10ই আগস্ট থেকে শুরু হয়েছে আমার বিধানসভার বিধায়ক কার্যালয়ের পাশে সিএর ক্যাম্প শুরু হয়েছে। প্রচুর মানুষের সেখানে আগমন, মানুষ স্বেচ্ছায় আসছে আহ্বানে সাড়া দিয়ে। যেহেতু কিছুদিনের মধ্যে এসআইআর চালু হয়ে যাবে, বিহারের যে বিষয়টা আছে সে বিষয়টাকে সামনে রেখে প্রত্যেকেই সিএতে নাম নথিভুক্ত করবার জন্য তারা আগ্রহ প্রকাশ করেছে। আমি এ বিষয়ে রানাঘাট উত্তর পূর্বের বিজেপি বিধায়ক অসীম বিশ্বাস জানান, গত 10ই আগস্ট থেকে শুরু হয়েছে আমাদের এই বিধানসভার বিধায়ক কার্যালয়ের পাশে সিএএ ক্যাম্প। প্রচুর মানুষের আগমন ঘটছে সেখানে, মানুষ স্বেচ্ছায় আসছেন এই আহ্বানে সাড়া দিয়ে। যেহেতু কিছুদিনের মধ্যেই এসআইআর চালু হয়ে যাবে, বিহারের যে বিষয়টা আছে সেটাকেই সামনে রেখে প্রত্যেকেই সিএএ তে নাম নথিভুক্ত করার জন্য তারা আগ্রহ প্রকাশ করেছেন। সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, এই ক্যাম্পে উনি কি করতে চাইছেন কি করতে চাইছেন না সেটা আমার পক্ষে বলা সম্ভব হবে না। দলগত স্ট্যান্ড আমরা অনেকদিন আগেই বলে দিয়েছি যে সিএএ একটা জুমলা, কাজে এর বাইরে এটা সম্বন্ধে আমার আর কিছু বলার নেই। এটি সম্পূর্ণরূপে ভোটের রাজনীতি। নিঃশর্ত নাগরিকত্ব দেওয়ার কথা নিয়ে এই আন্দোলন শুরু হয়েছিল। সেই আন্দোলনের অন্যতম একজন ব্যক্তিত্ব ছিলেন ডক্টর মুকুটমণি অধিকারী, রানাঘাট দক্ষিণের বর্তমান সমাধান। আজকে সেই নিঃশর্ত নাগরিকত্বের জায়গায় প্রত্যেকটা পদক্ষেপে শর্ত চাপানো হচ্ছে। তাহলে আপনারা বলুন না যে ভারতীয় জনতা পার্টির স্ট্যান্ড কেন, আর এতদিন পরে হঠাৎ করে সিএএ ক্যাম্প কেন? প্রশ্নটা উঠবে কিন্তু 2024 প্রায় 1 বছরের বেশি সময় চলে গেছে, এতদিন পরে সিএএ ক্যাম্প কেন? এই কারণে এই ক্যাম্পটা এসআইআর করতে গিয়ে যদি সমস্যাগুলো যে তৈরি হবে সেই সমস্যাগুলোতে যাতে ভোট ব্যাংকে প্রভাব না পড়ে, তাই এটা একটা আইওয়াশ করা হচ্ছে। যদিও এ বিষয়ে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল কংগ্রেস। শান্তিপুর তৃণমূল কংগ্রেসের বিধায়ক ব্রজকিশোর গোস্বামী জানান, এই ক্যাম্পের মাধ্যমে উনি কি করতে চাইছেন কি করতে চাইছেন না সেটা আমার পক্ষে বলা সম্ভব হবে না। তবে এতদিন পরে সিএএ ক্যাম্প কেন? প্রায় 1 বছরের বেশি সময় চলে গিয়েছে। আসলে তার কারণ, এসআইআর করতে গিয়ে যেই সমস্যাগুলি তৈরি হবে সেই সমস্যাগুলোতে যাতে ভোট ব্যাংকে প্রভাব না পড়ে, তাই এটা একটা আইওয়াশ করা হচ্ছে মাত্র। নদিয়া থেকে মৈনাক দেবনাথের রিপোর্ট, লোকাল 18 বাংলা।